বাংলাদেশ সমুদ্র সীমা পুনর্গঠন এবং উন্নয়নের একটি বড় পরিকল্পনা গ্রহণ করছে, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বঙ্গোপসাগর হতে পারে দেশের উন্নতির মূল চাবিকাঠি, যা দেশের অর্থনীতি ও সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস মন্তব্য করেছেন, কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে তার আন্তর্জাতিক বাণিজ্য এবং আমদানি রপ্তানি নির্ভরশীলতা এবং বাণিজ্যিক যোগাযোগের উপায়ে নির্ভর করে। বিশ্বের শিপিং রুটে বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে এবং এটি এশিয়া ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত। বঙ্গোপসাগর মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত, ফলে এখানে বিশ্বব্যাপী চলাচল করা কার্গো জাহাজগুলোর একটি বড় অংশ চলাচল করে। বাংলাদেশ, চীন, জাপান, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে বঙ্গোপসাগরের মাধ্যমে। এখানে প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ রয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি বাংলাদেশ তার সমুদ্র বন্দরগুলো আধুনিক এবং দক্ষ করে তোলে, তাহলে সিঙ্গাপুর, দুবাই কিংবা মালয়েশিয়ার মতো নেভাল হাব গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করার সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সমুদ্রপথের অভাবে বাংলাদেশ বন্দর ব্যবহার করবে। বাংলাদেশের সমুদ্র সীমা শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চীন ও ভারতের মধ্যে একটি বাফার জোন হিসেবে কাজ করতে পারে। বঙ্গোপসাগরের গভীরতা ও ভূগোল সাবমেরিনের জন্য উপযুক্ত, যা সামরিক শক্তি বাড়ানোর একটি উপায়। এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্য অনেক দেশ আগ্রহী। দেশটি সমুদ্র বন্দর উন্নয়ন করলে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। তলদেশের প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম খনিজ উত্তোলন হলে বাংলাদেশ আরও উন্নত হবে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই সমুদ্র সীমা তার অর্থনৈতিক ও সামরিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।